হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবরে দেবীর নতুন ব্লগ ভিডিওতে। তো চলো দেখতেই পারায় সকাল সকাল আমরা বাজারে আই গেছি। আমার হাজবেন্ড মশাইয়ে বাজার করিয়া লইয়া আই গেছেন। আর আইয়া একদম লক্ষ্মী ছেলের মতো সব নিজের হাতে বাজার একদম বাইর করিয়া রাখেন। কত ভালো দেখো আমার হাজবেন্ডটা। তো দেখো কিতা কিতা আনলো আজকে বাজার থেকে আনা হয়েছে কুয়াশ, যেটা আমার একদম পছন্দ হয় না, তারপরেও খাই কুয়াশ। তারপরে এখানে হচ্ছে শশা। আর শশা এই মানুষটার খুব প্রিয়, ছোটো মাছ হোক বড় মাছ হোক মানে যেটা হোক, খালি শশা শশা দিয়ে খাইবার খুব মন। একদিকে তো বড় লম্বা শশা আনছে, আর একদিকে ছোটো শশা আনছে, ভ্যারাইটিস শশা আনছে। আর আনছে বাজার থেকে লোকাল আম, তারপরে পুঁই শাক। আজকে শাকের পুরা বাজার আই গেছে। এখানেও পুঁই শাক আনছে, পালই শাক আনছে, কিতা শাক আনছে। মানে যদি তুমি কইলাও বলে আজকে একটু শাক কিছু আনিও, তে 2-3 ধরনের শাক মোটামুটি তোমার ঘরে আই যাব, এটার কোনো কথাই নাই। তো দেখো এখানেও মাছ কিতা আনছে, এটা তোমরা দেখাই। তার আগে দেখো, না এটা তো কিতা দেখতে আর এখানে বিস্কুট আছে, আলু আছে, যেটা যেটা আর কি খাওয়ার বাজারিতে আছে। মাছটা হইল গিয়ে আজকে ছোটো মাছ আনছে, আর আনছে বাইং মাছ। তো বাইং মাছটা এখানে তোমরা জানি না কতটুকু বড় দেখতে পারে। বাইংটা অত বড় বাইং আনছে না, নিকিতা কইতাম মানে বাইং দেখার পরে ভাই আমি একদম খুশি হয়ে গেছি সত্যি কথা কইতে, কারণ বাইংটা আমার খুব প্রিয়। আর এখানে দেখো পুঁটি মাছ আনছে। তো পুঁটি মাছ মানে মধ্যে মধ্যে খাই আর কি, অতটাও প্রিয় এরকম কিছু না। আর পুঁটিটা যদি বড় বড় পুঁটি হয় তাইলে খাইতে ভাল লাগে, পেঁয়াজ বাটা দিয়ে হোক বা আলু বেগুন দিয়ে হোক, যেমনি হোক ভাল লাগে। তো নিজের হাতে বাজার টাজার বার করিয়া এখন বেচারা হাত টাত দইলার, আর আমারে কইছে 1-2-র মধ্যে আমারে খাবার বানাইয়া দাও, আমার টাইম হয়ে যায় আমি ডিউটি যেতাম। তো আমি কী করতাম, এই কম সময়ের মধ্যে যতটুকু পারছি আর কি রান্না বাড়া করছি। অত কম সময়ের মধ্যে বাইং মাছ দেখো আমি একদম মাংসের মতো করে রান্না করি। আর মাংসের মতো করে রান্না করতে হলে দেখো অত সময়েরও দরকার আছে না, অত তাড়াহুড়া করি আমি কেমনে করলাম, আমারও তো সময় দিতে লাগবে, দেরি করিয়া বাজারে গেলে তো ওই তো নাই। তবে না আজকে যে দেরি করিয়া গেছে তাও না, তারপরেও যে আমি তাড়াহুড়া করি, অত তাড়াতাড়ি বানাইলে রান্নাও টেস্ট হইতো না। এখানে দেখো তাড়াহুড়ার মধ্যে আমি ভাবছি যে সকাল সকাল আজকে খাইয়া যাও গিয়ে, রাত্রে নাইলে বাইং মাছটা বানাইমো। এখানে ডিম সিদ্ধ করছি, মিষ্টি কুমড়াও সিদ্ধ করছি, তারপরে পুঁটি মাছ যে আছে মোটামুটি 8-10টা তাড়াতাড়ি খাটিয়া আর ভাজা করিয়া দিলাইছি, যেহেতু এখন আমি আর ব্যাং মাছটা বানাইতে পারতাম না। তার লগে তো আম আছে, দুধ আছে, তারপরে নালি শাক আছে, আলু বেগুন ভাজা আছে, এইসব দিয়ে দিলাইছি। তবে তরকারি একটাও নাই, শুধু শাকটাই আছে। আর দেখো এক একটা ব্যাং মাছের পিস দেখো দইয়া আমি এখানে রেডি করিয়া রাখছি। হাতে লোয়ার পরে আমি হেরে কইরাম, দেখো না পুরা বাইং মাছের পিঠ সাইডটা যে একদম কালো কালো দাগ আছে, আমার কাছে কিং কোবরার মতো লাগে। আর আমার হচ্ছি ওটা কইয়া মুখে আবার খাইবাই কেমনে। তো সত্যি কথা কইতেই যে দেখো এখানে কালো 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 যে দাগ আছে, যে দেখতে কিং কোবরার মতো লাগে সত্যি। তো এগুলো ভাবলে আবার খাইতে কিনা হারবে, যে এটা বাদ দাও, সত্যি পিসটা এত বড় বড় না নি, খাইতেও বহুত টেস্ট আছিল, একদম মাংসের মতো আছিল। তো মাছটা হলুদ লবণ মানে মাখাইয়া আমি মাছটা ভাজা করে লেছি, আর এই মাছটা রাত্রে রান্না হইব। তো ভিডিওটা আর তোমার লোকে শেয়ার করতে পারছি না, রাত্রে ডিউটি থেকে গিয়ে রান্না বান্না করতে আমার খুব তাড়াহুড়া মানে লাগছিল, আর তখন আর ভিডিও শেয়ার করতে পারছি না। আর যতটুকু পর্যন্ত শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাইতে কিন্তু ভুলিও না সবে।